হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ছোট্ট ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটা শেয়ার করছি আমরা গতকাল গ্রামের থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তার আগে কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। তো দৃশ্যটা হচ্ছে এই যে আমার যথারীতি ছোট বাবাটা, ওকে একটু আদর করে দিলাম। আর আমাদের ঈদের ছুটি শেষ হয়ে গেল, অনেক দিন থাকলাম, 7 দিন বাড়িতে থাকলাম। তো 7 দিন বাড়িতে থাকা মানে একটা অন্যরকম ব্যাপার। 7টা দিন কিভাবে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। আর প্রতিবারই যে ব্যাগ নিয়ে যাই অ্যাটলিস্ট 2টা ব্যাগ বাড়তি হয়। তো এটা আমার একটা ব্যাগ, মেয়ের একটা ব্যাগ, সাথে আরও 2টা বাড়তি ব্যাগ হয়েছে। সাথে ছিল পল্টুসের ব্যাগ, 2টা ব্যাগ, একটা খাবার ক্যারি করা ব্যাগ, একটা পল্টুকে ক্যারি করা ব্যাগ। এই যে ইহান বাবার সাথে, রোহান বাবার সাথে একটু কুশল বিনিময় করে নিলাম। তো ওদেরকে একটু পাপা দিয়ে দিলাম। এখন হচ্ছে এই বাড়ির সামনে ইজি বাইক রাখা আছে, আমরা চলে আসব। তো এলাকায় গ্রামে গেলে যেটা হয়, আশেপাশে মামি, খালা, চাচি, ফুপু যারা আছে তারা চলে আসার সময় সবাই এসে বিদায় দিয়ে যায়। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা ভালো লাগার বিষয়, অনেক বড় একটা আবেগের বিষয়। এরকম ভালোবাসা কিন্তু শহরকে দেখা যায় না। হ্যাঁ, যত আপন লোকই হোক না কেন, এরকম ভালোবাসাগুলো খুব কমই দেখা যায়। গ্রামে আপন হোক পর হোক সবাই কম বেশি অনেক বেশি আন্তরিকতা থাকে। তো আমরা এই যে বাইকে উঠে পড়লাম, বাইক থেকে উঠে এখন আমরা চলে এসেছি কাউন্টারে ওয়েট করছিলাম। আমাদের পল্টু ওয়েট করছিল। আমি খুব পল্টুকে নিয়ে টেনশন করছিলাম যদি ডাকাডাকি করে। তো আজকে আসার সময় একদমই ডাকাডাকি করেনি। জাস্ট বাড়ি থেকে বের হওয়ার সময় একটু হালকা অল্প একটু মিনিট 2-3 একটু ডাকাডাকি করেছিল। তারপরে একদম ঢাকা পর্যন্ত মালিবাগ পর্যন্ত ও ডাকাডাকি করেনি। তো আমরা বাসে উঠে গেলাম। ও পুরো ঘুম দিয়েছে, বসে তাকিয়েছিল, একটু হাঁপাচ্ছিল। তো সব কিছু মিলিয়ে ওরও একটু অনেক কষ্ট হয়ে গেল। আসলে পোষা প্রাণীর পরে মায়াটা এমন যে ওকে রেখে গেলেও ভালো লাগে না, আর রাখার জায়গা না থাকলে ক্যারি করে তো নিতেই হয়। তো আমরা এই যে বের হয়ে আমাদের বাসও ছেড়ে দিয়েছে। আশা করছি ভালোভাবে পৌঁছে যাব ইনশাল্লাহ। কর্মস্থল আবার কালকে থেকে যোগদান করতে হবে। আর সবাই প্রে করবেন এভাবে যেন পরিবারের সাথে সবার সাথে মিলেমিশে থাকতে পারি এবং বাকি জীবনটা এভাবেই পার করতে পারি। তো যাই হোক, এই যে ঢাকার ভিতরে পদ্মা সেতুর উপর উঠে গেলাম। পদ্মা সেতুর উপরে উঠে সূর্য অস্তের দৃশ্যটা ধারণ করতে খুবই ভালো লাগছিল এবং এত সুন্দর একটা পরিবেশ, এত মনোমুগ্ধকর একটা পরিবেশ লাগছিল। তো সব কিছু মিলিয়ে ভালো লাগছিল। এটা ছিল আজকের একটা সাধারণ ভিডিও। তো যেটা বোঝাতে চেয়েছিলাম, গ্রামের মানুষের আন্তরিকতা আসলেই অনেক বেশি। গ্রামের পরে ভালোবাসা টানটা আসলেই অনেক বেশি। তবে হ্যাঁ, কর্মস্থলে ফিরতে হবে, কাজ করতে হবে, খেতে হবে, জীবন ধারণ করতে হবে, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো আমরা চলে আসব ঢাকায়। আপনারা সবাই আমার জন্য প্রে করবেন। আবারও হয়তো গ্রামে দেখা হবে, বিশেষ কোনো অকেশন বলেন, বিশেষ কোনো সময়ে বলেন, বা পরিস্থিতি, সময়, সুযোগ যখন আল্লাহ চাইবেন তখন হয়তো বা আবার দেখা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।